নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স 2023-এর প্রশ্নপত্র নিয়ে এসেছি। যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়েছো এবং সামনে 2024-এ পরীক্ষা বসবে, তারা অবশ্যই প্রশ্নটা ভালো করে দেখো। এটি হচ্ছে 2023-এর প্রশ্নপত্র, রাষ্ট্রবিজ্ঞান অনার্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্স CC 9 পেপার। আমি CC 8 পেপারটা কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিও। এটি 2023-এর প্রশ্ন। আর যদি অন্য বিষয়ে দেখতে চাও, অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো, বা প্লে লিস্ট চেক করতে পারো। 4th সেমিস্টার 5th সেমিস্টার প্রত্যেকটা প্লে লিস্ট আলাদা করে দেওয়া আছে, চেক করতে পারো। সেখান থেকে নিজের প্রয়োজনীয় জিনিস বা প্রশ্নপত্র বা উত্তরপত্র বা যা সাজেশান দেখে নিতে পারো। চলো, এই 4th সেমিস্টারের যেটা রয়েছে গ্লোবাল পলিটিক্স সিন 1945, 65 নম্বরের যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কিন্তু আজকে তোমার সামনে তুলে ধরবো। 2023-এর যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা পড়ে গেছে, তবে মাথায় রাখবে এই প্রশ্নগুলো কিন্তু যতটা সম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, যতটা সম্ভব সুন্দর করে লেখার চেষ্টা করবে এবং যথাযথ লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পূর্ণমান পাবে। এবং ওয়ার্ড ভাগ করে দেওয়া থাকে তোমাদের। চলো, আর দেরি করছি না, আমি শুরু করে দিই। যে সমস্ত প্রশ্নগুলো আছে, প্রথমে দেখো 15টি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা পড়ে গেছে, এগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু করবে, অন্যগুলো করো যারা 2024-এ পরীক্ষা দেবে। দেখো, প্রথম যে 15টি প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আছে ট্রুম্যান নীতি কী? ট্রুম্যান নীতি কী? তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আছে তৃতীয় বিশ্ব কাকে বলে? তারপরে আছে স্নায়ু যুদ্ধকালের কোন ঘটনাকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলা হয়? প্যান আফ্রিকানিজম ধারণাটির জনক কাকে বলা হয়? 1957 সালে রোম চুক্তি কেন গুরুত্বপূর্ণ? ব্রেক্সিট এর একটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করো। তারপরে আছে গাজা ভূখণ্ড কোন আন্তর্জাতিক সংঘর্ষের কেন্দ্র? আসিয়ান কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? গ্লাসনস্ত এর অর্থ কী? ভারত ও ভুটান সম্পর্কে সাম্প্রতিককালে যে কোনো একটি সমস্যাকে চিহ্নিত করো। পরবর্তী প্রশ্ন আছে ভারতে প্রতিবেশী সংক্রান্ত নিয়ন্ত্রণ রেখা LOC কি? সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? পক প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করেছে? সহস্রাব্দ উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রার যে কোনো 2টি লক্ষ্যমাত্রা উল্লেখ করো। এই ছিল মোট 15টি প্রশ্ন। এবার আমরা দুটো মডিউলে যাব। মডিউলে একটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, একটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন পাবো। তার আগে বলে দিই বন্ধুদের, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবারে দেখো, এখানে মডিউল 1-এর দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে 100 শব্দের মধ্যে, যথাযথ লিখবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই, যেটুকু দরকার, যেমন প্রশ্ন চাই তেমন উত্তর লিখতে হবে। কোন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। আর বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন লিখতে হয়েছে 2023 সালে, হ্যাঁ, সুতরাং এই দুটো কিন্তু 10 নম্বরে না আসার চান্স বেশি, অন্য প্রশ্নগুলো করার চেষ্টা করবে। এবার 15 নম্বর প্রশ্ন দেখো, দুটো আছে, 500 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। এখানে দুটো প্রশ্ন কী এসছে? প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রসমূহের ক্ষেত্রে আঞ্চলিক সংগঠনের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। এবার আমরা আসবো মডিউল 2-তে। মডিউল 2-এর কী আছে? দুটো প্রশ্ন, প্রথম মডিউলে একই আছে। দেখো, প্রথম মডিউল থেকে যে প্রশ্নটা এসছে, দুটো প্রশ্ন একটা করতে হয়েছে। প্রথম আছে কি, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যা ক্ষেত্রগুলি চিহ্নিত করো। পরবর্তী প্রশ্ন আছে ভারত ও নেপালের শান্তি ও মৈত্রী চুক্তি 1950-এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। এবারে দেখো, মডিউল
দ্বিতীয় মডেল 2 এর যা 15 নম্বর প্রশ্ন আছে সেই 15 নম্বর প্রশ্ন দেখো এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় হচ্ছে স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল আজকে মোট 65 নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নটা দেখালাম। এবার ইংলিশ ভার্সানটা দেখে নাও। যারা অবশ্যই ইংলিশ ভার্সানটা 2023-এর ইংলিশ যে ভার্সানটা দেওয়া আছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখো, ভালো করে বুঝে নেবে, স্ক্রিনশট নিয়ে রাখো। আর এই উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী তোমরা প্রশ্নগুলো তোমরা নিজেরা সাজিয়ে নিতে পারবে আশা করি। চলো, আজকের ভিডিওটি সম্পূর্ণ এই পর্যন্ত। আশা করি তোমাদের উপকারে আসবে। অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকে সবাই।